ভৈরব কালীকে নমস্তুতে। জয় মা, জয় গুরুদেব। নমস্কার। আজকে আমরা মহাকাল ও কাল ভৈরব এর মধ্যে যে প্রাথমিক পার্থক্য আছে সেই বিষয়ে একটু কথা বলবো। প্রথমেই বলি, ভগবান শিবের মহাজাগতিক তত্ত্বে মহাকাল ও কাল ভৈরব সেই মানে একই পরম সত্তা থেকে উৎপন্ন। কাল ভৈরব মহাকাল হচ্ছেন ভগবান শিবের সম্পূর্ণ সুপ্ত নিষ্ক্রিয় শক্তির মহাসংহতি, এক অখণ্ড মহাসত্তা। ইনি শক্তি ছাড়াই বিদ্যমান, ইনি চলমান নন, স্থির, অপরিবর্তনীয়। সেই যোগী যিনি নিজ আসনে স্থির হয়ে বসে আছেন, ধ্যানস্থ হয়ে, ধ্যানমগ্ন হয়ে, কোনোভাবেই বিভ্রান্ত হচ্ছেন না, বিচলিত হচ্ছেন না। এবং মহাকালকে কিন্তু আমরা কখনোই শারীরিক শরীরে বা এই শক্তিকে বা তার শক্তিকে কিন্তু কখনোই আমরা শারীরিক শরীরে ধারণ করতে পারবো না, এটা সম্ভব নয়। শারীরিক শরীরে আত্মস্থ করা সম্ভব নয়। আর তিনি শিবের সম্পূর্ণ রূপ এবং তিনি নিজেই সময়। কাল ভৈরব কিন্তু আবার শক্তির সহিত বিদ্যমান। ইনি শিব ও শক্তি দুইয়েরই মহাসংহতি। তাই তো এনাকে মানে গুরুতত্ত্বের এত একটা চরম স্থান দেওয়া হয়েছে। মানে সবথেকে উচ্চতম স্থান কাল ভৈরবকে এই জন্যই দেওয়া হয়েছে, কারণ ইনি মহাকাল ও শক্তি দুই। তো যদি আমরা একটু এই কাল ভৈরবের উৎপত্তির দিকে, সেই গল্পটাতে যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম সেটাতে যদি একটু যাই, তাহলে সেখান থেকে আমরা জানতে পারবো যে যখন ব্রহ্মদেবের পঞ্চম মাথাটি কেটে ফেলার জন্য যখন ভগবান শিব দেখেন যে তার যে ব্রহ্মদেবের এরকম একটা ব্রহ্মদেব অহং সত্তাতে পরিপূর্ণ হয়ে গেছে, তিনি বিভ্রান্ত হয়েছেন, পথ হারিয়ে ফেলেছেন, তখন সেই গুরু যে বেরিয়ে আসেন তিনি কিন্তু শিব ও শক্তি দুই। ঠিক আছে? তো তাই তিনি কিন্তু সর্বদাই চলমান, কাল ভৈরব কিন্তু সর্বদাই চলমান, কারণ শক্তি কখনো এক জায়গায় স্থির থাকে না। তো তিনি আমাদেরকে দশ মহাবিদ্যার দান করেছেন, দশ মহাবিদ্যার গুরু তিনি। তো কেউ যদি দশ মহাবিদ্যার দিকে এগিয়ে যায় বা তার সাধনা করে, তো কাল ভৈরবের আশীর্বাদ অবশ্যই লাগবে। আবার যদি কেউ ভাবে যে আমি শুধু কাল ভৈরবের সাধনা করব, শক্তির সাধনা করব না, এটা সম্ভবই নয়, অসম্পূর্ণ। সেটা হবে না। কাল ভৈরবের সাধনা করছেন কেউ মানে হচ্ছে যে তিনি শক্তি সাধনাও করছেন, এটা নিজেই হয়ে যাচ্ছে। তো আবার কেউ যদি বলে যে শুধু শক্তির সাধনা করব, সেটাও আবার হবে না। তা একটা সময় আসবে জীবনে যখন তাকে কাল ভৈরবের দিকে সেই শক্তি এগিয়ে দেবেন, তো সেটাও করতে হবে। তো এই হচ্ছে প্রাথমিক একটা পার্থক্য দুজনের মধ্যে। আর যদি আমরা একবার এটা বিবেচনা করি যে যখন ব্রহ্মদেবের পঞ্চম মাথাটি, যেটা অহংকারে পরিপূর্ণ হয়ে গেছিল,
সেটি কাটার জন্য যখন সেটিকে পথ দেখাবার জন্য যখন কাল ভৈরবের আবির্ভাব হয়েছিল, তখন উনি বেরিয়ে এসে নিজের কড়ি আঙুলের নখ দিয়ে তার মাথাটি কেটে ফেলেছিলেন। তো একবার যদি আমরা ভাবি, যে চিন্তা করি যে যদি তিনি সেই নখের জায়গায় গোটা কড়ি আঙুলটা ব্যবহার করতেন, বা গোটা হাতটাই ব্যবহার করতেন, বা নিজের সারা শরীরের শক্তি ব্যবহার করতেন, তাহলে কি পরিণতি হতো? ভয়ঙ্কর পরিণতি হতো। কারণ এই বিশ্বব্রহ্মাণ্ড তো ব্রহ্মদেবের চোখের মণির আকারে, তারপর সব কিছু শেষ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তো তিনি কিন্তু এরকম কিছুই করেননি, যতটুকু দরকার ততটুকুই শক্তি প্রয়োজন করেছিলেন, শক্তির ব্যবহার করেছিলেন। তার একবার চিন্তা করুন তো, গুরু হিসেবে তার ভেতরে যে সেই উষ্ণতাটা কতটা। তিনি কিন্তু ব্রহ্মদেবের ওপরে তার ক্ষোভ বা রাগ সেটা প্রকাশ করতে কি কখনোই এটা ভুলে যাননি যে সৃষ্টিও তিনিই করেছেন, এই সৃষ্টির রচনাও তার মাধ্যমেই হয়েছে। তো এটা কখনো তিনি ভুলে যাননি। তো তিনি ভীষণভাবে ভালোবাসেন সৃষ্টিকে। তো আপনারা মানে কাল ভৈরবের যদি সাধনা করেন, আপনারা বুঝতে পারবেন তিনি কতটা ভালোবাসেন, মানে কতটা ভালোবাসায় পরিপূর্ণ। তিনি কিভাবে নিজের শিষ্যদের বা কেউ তার আশ্রয় যদি নেয়, তাহলে কিভাবে তাদেরকে রক্ষা করেন, তাদের হাত ধরে তিনি তাদেরকে নিয়ে যাবেন মুখের দিকে এগিয়ে, এবং সেই করতে গিয়ে তিনি তাদেরকে পাথর বানিয়ে রাখবেন না, কারণ তার মধ্যে শক্তি রয়েছে, মাতৃসত্তা রয়েছে। তো তিনি তার হাত ধরে তাকে দিয়ে সেই সমস্ত কিছু করাবেন যা তাকে নিয়ে যাবে, এগিয়ে দিয়ে যাবে সেই পরম সত্তার সঙ্গে এক হওয়ার জন্য, মানে সেই দিকে তাকে নিয়ে যাবেন। তো আমরা নিশ্চিন্তভাবে কাল ভৈরবের সাধনা বাড়িতে করতে পারি, এবং যতই তার দিকে আপনারা এগিয়ে যাবেন, আপনারা বুঝতে পারবেন যে তিনি গুরু, অথচ তার ভেতরে কিন্তু মাতৃসত্তা রয়েছে। তো তিনি দুই। আজকে এই পর্যন্তই। জয় মা, জয় গুরুদেব।